তুমি কি জানো আমরা যে নীল গ্রহে থাকি সেটা একটা বিশাল পরিবারের অংশ। এই পরিবারটার নাম সৌরজগৎ। আজ আমরা ঘুরে দেখব সেই আশ্চর্য জগৎ যেখানে সূর্য রাজা আর তার চারপাশে ঘুরছে ৮ জন বিশ্বস্ত সঙ্গী। গ্রহগুলো সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য। এটি একটি গ্যাসের বল যার ভেতরে হাইড্রোজেন আর হিলিয়ামের জ্বলন্ত প্রতিক্রিয়ায় উৎপন্ন হয় আলো ও তাপ। সূর্য ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব হতো না। সূর্য এত বড় যে তার ভেতরে প্রায় ১৩ লক্ষ পৃথিবী ফিট করে যাবে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য এত বেশি যে দিনে গলে যায় ধাতু আর রাতে জমে যায় বরফের মতো ঠান্ডা। দ্বিতীয় গ্রহ শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ, কারণ আকারে প্রায় একই রকম, কিন্তু শুক্রের ঘন বায়ুমণ্ডল তাপ ধরে রাখে, ফলে এখানে তাপমাত্রা ৪৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যা সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। তৃতীয় গ্রহ পৃথিবী, আমাদের ঘর। এখানেই আছে তরল পানি, অক্সিজেন আর উপযুক্ত পরিবেশ। এই তিনটির মিলেই সম্ভব হয়েছে জীবন। চাঁদকে সঙ্গী করে পৃথিবী প্রতিদিন ঘুরছে সূর্যের চারপাশে। চতুর্থ গ্রহ মঙ্গল লালচে রঙের কারণে লাল গ্রহ নামে পরিচিত। বিজ্ঞানীরা মনে করেন একসময় এখানে নদী ও হ্রদ ছিল। ভবিষ্যতে মানুষ মঙ্গলে বসবাসের স্বপ্ন দেখছে। বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর মধ্যে হাজার হাজার পৃথিবী ঢুকে যাবে। বিশাল গ্রেট রেড স্পট নামে ঝড় শত শত বছর ধরে চলছে সেখানে। শনি তার সুন্দর বলয়ের জন্য বিখ্যাত। বরফ ও ধূলিকণার তৈরি সেই বলয়গুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে, একটি আকাশীয় অলঙ্কারের মতো। ইউরেনাস গ্রহটি একেবারে ভিন্ন। এটি তার কক্ষপথে পাশে কাঁধ হয়ে ঘোরে। বিজ্ঞানীরা বলেন কোনো এক সময় হয়তো কোনো বিশাল বস্তু এতে ধাক্কা মেরেছিল। সৌরজগতের শেষ গ্রহ নেপচুন। এখানে বাতাসের গতি ঘন্টায় ২০০০ কিলোমিটার। এটি নীল রঙের কারণ এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি। একসময় প্লুটোকে নবম গ্রহ ধরা হতো, কিন্তু এখন তাকে বামন গ্রহ হিসেবে গণ্য করা হয়। এর সঙ্গে এরিস, হাউমিয়া, মেকেও রয়েছে সৌর পরিবারের সদস্য হিসেবে। গ্রহগুলো ছাড়াও সৌরজগতে আছে হাজার হাজার ক্ষুদ্র পাথর ও বরফের টুকরো। এদেরই বলে গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। আর যেগুলো সূর্যের কাছাকাছি এসে লেজ জ্বালিয়ে ছুটে চলে, ওগুলো ধূমকেতু। মাঝে মাঝে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে জ্বলে ওঠে, যেগুলোকে আমরা দেখি ঝলমলে উল্কা হিসেবে। এই হলো আমাদের সৌরজগৎ। এটি একটি মহাজাগতিক নাচ, যেখানে প্রতিটি গ্রহ, উপগ্রহ ও ধূমকেতু নিজেদের নিয়মে ঘুরে চলেছে সূর্যের চারপাশে। আমরা এই বিশাল নক্ষত্র জগতের ক্ষুদ্র এক অংশ। তবুও এই রহস্যময় মহাবিশ্বের গল্পের মধ্যে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের উত্তর।